হাই সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এখন যে ইয়ারড্রপটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ইয়ারড্রপটা এক কথায় বলতে গেলে আগুন একটা ইয়ারড্রপ। কারণ এই যে ইয়ারড্রপটা আমি শেয়ার করতেছি, এই ইয়ারড্রপটা কিন্তু বাইন্যান্স ওয়েব3-তে অলরেডি চলতেছে। তো বুঝতেই পারতেছেন এই ইয়ারড্রপের ব্যাকএন্ডে কিন্তু বাইন্যান্স আছে। তো এই প্রজেক্টটা কিন্তু এর আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একবার শেয়ার করছিলাম। তো বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেট দিয়ে কিন্তু আপনারা এই ইয়ারড্রপে জয়েন করতে পারতেন, কিন্তু আপনারা কেউই জয়েন করেন নাই, কারণ কিছু পরিমাণ ওপিবিএনবি ফি লাগবে বলে। ফিটা কিন্তু খুবই সামান্য। ধরেন আপনারা 1 সেন্টের সমপরিমাণ ওপি বিএনবি দিয়ে টানা 1 মাস কিন্তু আপনারা চেকিং করতে পারতেন। আর এই প্রজেক্টটা যেহেতু বাইন্যান্স ওয়েব3-তে চলতেছে, তো বুঝতেই পারতেছেন এই প্রজেক্টে যে টোকেনটা আসবে, মানে পয়েন্ট কনভার্ট করে যে টোকেনটা আসবে, এই টোকেনটা কিন্তু 100% বাইন্যান্সের ওয়েব3-তে লঞ্চ হবে। তাছাড়া এই প্রজেক্টে যদি আপনারা ফান্ডরাইজিংয়ের কথা বলেন, তাহলে কিন্তু অলরেডি $6 মিলিয়ন কিন্তু ফান্ডরাইজ ওনারা করে ফেলছেন। তো বুঝতেই পারতেছেন প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং, কোনোভাবে কিন্তু এই প্রজেক্টটাকে মিস করা যাবে না। এখন আসে আপনারা কীভাবে এই ইয়ারড্রপে জয়েন করবেন। তো এই ইয়ারড্রপে জয়েন করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তারপর আপনারা এই পোস্টটা দেখতে পারবেন। তো জয়েন করার আগে বলে রাখি, এই ইয়ারড্রপে জয়েন করার জন্য আপনাদের কিছু পরিমাণ ওপিবিএনবি ফি হিসেবে লাগবে। তো নিচে দেখেন ব্রিজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ওপি বিএনবি ব্রিজ করে নিতে পারেন বিএনবি থেকে ওপি বিএনবিতে। তো বিএনবি থেকে কিভাবে ওপি বিএনবিতে আপনারা ব্রিজ করবেন সেটা দেখালাম না। কেন দেখালাম না আমি বলি। এই যে ফিটা লাগবে না ওপি বিএনবির, এই ফিটা আমি সবাইকে প্রোভাইড করব। এই ভিডিওটা ইউটিউবে আপলোড করার পর আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একটা ভয়েস দিয়ে দিব। ওই ভয়েসটা যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু আপনারা ওপি বিএনবি পেয়ে যাবেন। সেজন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাই সবাই জয়েন করবেন। ইয়ারড্রপে জয়েন করার জন্য জয়েন লিঙ্ক লেখা আছে, নিচেই কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কের উপর জাস্ট হোল্ড করে ধরে রাখবেন। তারপর কপির অপশন আসলে কপি লিঙ্ক যে লেখা দেখতে পাচ্ছেন, কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন। তারপর কিউই ব্রাউজার অথবা ম্যাসিভ ব্রাউজার, যেই সব ব্রাউজারে মেটামাস্ক এক্সটেনশন অ্যাড হয়, ওই সব ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর উপরে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে কপি করা লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো দেখেন আমি কিন্তু লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। তারপর গোতে একটা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আপনাদের আর কি ওয়ালেটটা কানেক্ট করতে লাগবে। তো ওয়ালেট কানেক্ট করার জন্য এদিকে যে কানেক্ট লেখাটা দেখতে পাচ্ছেন, কানেক্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এরকম একটা পপ আসলে মেটামাস্কের উপর ক্লিক করে মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনাদের সরাসরি মেটামাস্কে নিয়ে আসবে। তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে নেক্সটে ক্লিক করবেন। তারপর কনফার্ম যে লেখাটা দেখতে পাচ্ছেন, কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। আবার কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর সিগনেচার রিকোয়েস্ট চাইলে সাইনে ক্লিক করে সিগনেচার রিকোয়েস্টও দিয়ে দিবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এদিকে দেখবেন একটা ইনভাইটেশন কোড কিন্তু অটোমেটিক বসে থাকবে। তো নিচে দেখেন কনফার্মের অপশন আছে, কনফার্মে ক্লিক করে ইনভাইটেশন কোডটাকে কনফার্ম করে নেবেন। আর ইনভাইটেশন কোডটা যদি আপনারা কনফার্ম করেন, তাহলে কিন্তু 10টা রিড অন টোকেন পেয়ে যাবেন। উপরে যে ব্যাকের অপশনটা দেখতে পাচ্ছেন, ব্যাকে ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসবেন, ঠিক আছে। তারপর আপনারা কি করবেন, এদিকে লেন্স নামে যে অপশনটা আছে, এই লেন্স অপশনে ক্লিক করে আপনারা এই প্রজেক্টের হোম পেজে চলে আসবেন। এখন এই প্রজেক্ট থেকে আপনাদের ক্লেম করার জন্য ডেইলি কিছু পরিমাণ ব্যাটারি লাগবে। দেখেন আমার ব্যাটারি কিন্তু এদিকে 0 আছে। আর এই ব্যাটারিগুলো ক্লেম করতে কিন্তু ওপি বিএনবি লাগবে। তো কীভাবে ক্লেম করবেন সেটা বলি। তো ব্যাটারির নিচেই দেখেন ক্লেম নামে একটা অপশন আছে। তো ক্লেম অপশনের উপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা যদি ডেইলি ব্যাটারি ক্লেম করেন বা ক্রেডিট ক্লেম করেন, একবার ক্লেম করলে 20টা করে ক্রেডিট পেয়ে যাবেন। আর ক্লেম করতে কিন্তু আপনাদের ওপিবিএনবি ফি লাগবে। তো ক্লেম করার জন্য ক্লেম ক্রেডিটে ক্লিক করবেন। ক্রেডিটে ক্লিক করলে আপনাদের মেটামাস্কে নিয়ে আসবে। তারপর আপনাদের বলবে কি আর কি নেটওয়ার্কটা সুইচ করতে, মানে চেঞ্জ করতে। তো আপনারা প্রথম অবস্থায় অ্যাপ্রুভ দিবেন। অ্যাপ্রুভ দেওয়ার পর তারপর দেখবেন সুইচ নেটওয়ার্কের একটা অপশন চলে আসবে। তো সুইচ নেটওয়ার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে। তারপর আপনাদের ক্রেডিটগুলো ক্লেম করার জন্য যে পরিমাণ ওপিবিএনবি ফি লাগবে তা কিন্তু এদিকে শো করবে। তো দেখেন মাত্র 0.00, অনেকগুলো জিরোর পর এই পরিমাণ ওপিবিএনবি লাগবে। তো কনফার্মে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সরাসরি আবার ইয়ারড্রপের পেজে নিয়ে আসবে। তো এদিকে কিছুক্ষণ লোডিং হবে। আর এই ক্রেডিটগুলি আমি ক্লেম করছি এই কারণে, এই ক্রেডিটগুলি দিয়ে আমি ডেইলি চেকিং করব, মানে 20টা যে ক্রেডিট পাইছে এই ক্রেডিটগুলো দিয়ে ডেইলি চেকিং করব। তারপর কিছু টোকেন অ্যানালাইসিস করতে লাগবে, ওই অ্যানালাইসিসগুলিও কিন্তু এই ক্রেডিট দিয়ে করা হবে। এখন যদি কাজ না করে কি করবেন, ব্যাকে একটা ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর আপনারা প্রোফাইল অপশনে আসবেন। তারপর এদিকে যে লেন্স নামের অপশনটা আছে, এদিকে ক্লিক করবেন। এদিকে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এদিকে 20টা ক্রেডিট জমা হয়ে গেছে। এখন আপনারা রিওয়ার্ড সেকশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখেন এই ইয়ারড্রপে জয়েন করার সাথে সাথে কিন্তু আমি 100 পয়েন্ট পেয়ে গেছি। তাছাড়া আপনারা যদি স্ক্রল করে নিচে যান, তাহলে দেখবেন আরো অনেকগুলো টাস্ক আছে। এখন আসি আপনারা কিভাবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন। প্রথম যে টাস্কটা দেখতে পাচ্ছেন, এই টাস্কটা হলো ডেইলি চেকিং এর। তো ডেইলি চেকিং করলে কিন্তু আপনারা 100টা পয়েন্ট পাবেন। তো ডেইলি চেকিং করার জন্য গোতে ক্লিক করবেন, আপনাদের আর কি প্রোফাইলে নিয়ে আসবে। তো এদিকে কোনো কাজ নাই। আবার কি করবেন, রিওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের আবার
টাস্কের পেজে নিয়ে আসবে। তো দেখবেন এটা কমপ্লিট হয়ে গেছে। তো ক্লেম যে লেখা দেখতে পাচ্ছেন, ক্লেমে ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। তারপর আপনারা গডিতে ক্লিক করে কিন্তু এই আর কি 100 পয়েন্ট ক্লেম করে নেবেন। তারপরে টাস্ক হলো লক থাকা যে কোনো একটা টোকেন আপনাদের অ্যানালাইসিস করতে লাগবে, এর জন্য আপনারা 100 পয়েন্ট পাবেন। তো গোতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের লেন্সের পেজে নিয়ে আসবে, মানে হোম পেজে নিয়ে আসবে। তারপর আপনারা স্ক্রল করে নিচে যাবেন, স্ক্রল করে নিচে যাওয়ার পর দেখতে পারবেন এইদিকে কিছু কিছু টোকেন লক করা আছে। তো দেখেন এটা কিন্তু লক করা আছে। নিচে কিন্তু অ্যানালাইসিস একটা অপশন আছে, অ্যানালাইসিস করতে আপনাদের 4টা ক্রেডিট লাগবে। তো এদিকে ক্লিক করে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করলে দেখবেন উপরের থেকে 4টা কিন্তু ক্রেডিট কেটে নেওয়া হবে। ঠিক একইভাবে আপনারা আবার স্ক্রল করে নিচে যাবেন, স্ক্রল করে নিচে যাওয়ার পর এই যে দেখেন আরেকটা লক আছে। তো আপনারা জাস্ট অ্যানালাইসিসে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এটাও আনলক হয়ে যাবে। আর প্রত্যেকটা অ্যানালাইসিসের জন্য কিন্তু 4টা করে ক্রেডিট কেটে নেওয়া হয়। দেখেন আমার কিন্তু এখন 12টা ক্রেডিট আছে। তারপর আবার অ্যানালাইসিসে ক্লিক করবেন, দেখবেন এটাও আনলক হয়ে গেছে। তারপর সবার লাস্টের যে অ্যানালাইসিসের অপশনটা আছে এদিকে ক্লিক করে এটাকেও অ্যানালাইসিস করে নেবেন। তো টোটাল 4টা কিন্তু আমার অ্যানালাইসিস করা হয়ে গেছে, মানে সবগুলো অ্যানালাইসিস করা হয়ে গেছে। এখন রিওয়ার্ডে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের আর কি রিওয়ার্ডের টাস্কের সেন্টারে নিয়ে আসবে। তো দেখেন এদিকে কিন্তু ক্লেমের অপশন চলে আসছে। এখন কিন্তু ক্লেমে ক্লিক করলে আমার 100 পয়েন্ট ক্লেম করা হয়ে যাবে। তারপর স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পর দেখবেন আরও কিছু আনলক হয়েছে কিনা। দেখেন এটা কিন্তু আনলক হয়েছে, এটাও আমি ক্লেম করতে পারবো। ক্লেমে ক্লিক করে কিন্তু এটাও ক্লেম করে নিলাম। টোকেন অ্যানালাইসিসের পর আপনারা চেক করবেন এদিকে কোনো টাস্ক আনলক হয়েছে কিনা, যদি আনলক হয় তাহলে ক্লেম করে নেবেন। তো দেখেন আমার টোটাল পয়েন্ট কিন্তু 400 হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। এই প্রজেক্টের পরবর্তীতে কোনো আপডেট আসলে তা সবার আগে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে, সেজন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটায় সবাই জয়েন হয়ে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।